হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান স্টুডেন্ট তোমার সাথে শেয়ার করবো আজকে পূর্বশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 49 গুগল সার্চ কনসোল সাবমিট ফিডব্যাক এন্ড হেল্প। অর্থাৎ আজকে পূর্বশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 49 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল সার্চ কনসোলের মধ্যে সাবমিট ফিডব্যাক এবং হেল্পের বিষয়ে। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে এসি পূর্বশ টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 48 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে নির্দিকে আসতে কিভাবে আমরা ই কমার্স সাইট ই কমার্স তৈরি করতে পারি, তাছাড়া কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে তোমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু অ্যাস এলিমেন্ট কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লেগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। আজকে ভিডিও আমি তোমার সাথে বলছি আমাদের গুগল সার্চ কনসোল সাবমিট ফিডব্যাক, আমাদের সাবমিট ফিডব্যাক এবং হেল্পের বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা এখন করার জন্য সেই ক্ষেত্রে আমাদের একটু গুগল সার্চ কনসোল এখানে আসবো। ব্যাস আসার পর এখন আমরা আজকে ভিডিও আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে গুগল সার্চ কনসোল কিভাবে আমরা সেট আপ করতে পারি, গুগল সার্চ কনসোল ওভারভিউ, পারফরমেন্স, ইন্সপেকশন, তারপরে গুগল সার্চ ইন্ডেক্সিং এর যে বিষয়গুলো, এক্সপেরিয়েন্স, শপিং, এনহ্যান্সমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। আজকে আমি তোমার সাথে বলছি সাবমিট ফিডব্যাক আর হেল্পের বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন কাজগুলো করার আগে প্রথমে আমাদের বিষয়টা জানতে হবে যে সাবমিট ফিডব্যাকের বিষয়টা, এই হেল্পের বিষয়, এগুলো কি কাজটা করে। তো এখন আমরা আমাদের এই যে আমরা কাজটা করব, এখন আমাদের এই যে বিষয়টা আমাদের করার জন্য আমাদের কি বলছে যে আমরা এই বিষয়গুলো করার আগে আমাদের প্রথমে বিষয়গুলো জানতে হবে। তো আমাদের বিষয়গুলো কি, তো প্রথমে এখানে আছে সাবমিট ফিডব্যাক। সাবমিট ফিডব্যাক কি কাজটা করে, যে গুগল সার্চ কনসোলে বাংলা ভাষায় সাবমিট ফিডব্যাক বা প্রতিক্রিয়া পাঠানোর ধাপগুলো কি নিচে দেওয়া হলো। এখন আমাদের কি বলছে, গুগল সার্চ কনসোল বাংলা ভাষায় প্রতিক্রিয়া পাঠানোর নিয়ম। গুগল সার্চ কনসোল খুলুন, আপনার ওয়েবসাইটে সংযুক্ত করা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট লগ ইন করুন। তখন আমাদের যে ওয়েবসাইট থাকবে, এখন যেমন আমার josimanan.com এই যে একটা ওয়েবসাইট, এরকম তোমাদের যে ওয়েবসাইট থাকবে তোমরা কি করবে, তোমাদের সেই ওয়েবসাইটের সাথে সংযুক্ত করা যে গুগল সার্চ কনসোলটা আছে, সেই গুগল সার্চ কনসোল কি করতে বলছে, লগ ইন করতে বলছে। তারপর কি ডান পাশে নিচের দিকে স্ক্রল করুন। ডান পাশে কি করতে হবে, যে নিচের দিকে আমাদের উপরে থাকে, নিচের দিকে স্ক্রল করতে হবে। ব্যাস করার পর তারপর বলছে কি সাবমিট আপনাদের স্ক্রল করুন, তারপরে যে কোনো পেজে নিচে স্ক্রল করে সাবমিট ফিডব্যাকের প্রতিক্রিয়া পাঠানোর অপশনটি পাওয়া যাবে। এই যে সাবমিট ফিডব্যাক অপশনটা পাওয়া যাবে। তো পাওয়া গেলে এই সাবমিট ফিডব্যাকটা আমরা কি করব, যে আমাদের ক্লিক করব। তো এটি ফিডব্যাক ফর্ম আমাদের লেখছে কি পপ আপ হবে। এতে ফিডব্যাক ফর্মটা কি হবে, পপ আপ হবে। তো আমরা সাবমিট ফিডব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর বলছে আপনার মন্তব্য লিখুন বাংলায়, যে আপনি যে সমস্যার সুপারিশ করতে চান। এখানে কি করতে হবে, যে একটা ডিসক্রাইব ইউর ফিডব্যাক, যে আমাদের ফিডব্যাকটা লিখতে হবে, যে আমরা কি করতে চাই, যে আমাদের যে সমস্যাটা সেটার একটা ফিডব্যাক এখানে লিখতে হবে। তো এখন যেমন আমরা একটা ফিডব্যাক এখানে লিখতে যে বলছে, যে আমরা একটা উদাহরণ দিচ্ছি কিসে, যে আমি লক্ষ্য করছি যে আমার ওয়েবসাইটে ইন্ডেক্সিং রিপোর্ট একটি সমস্যা আছে, দয়া করে এটি পর্যালোচনা করুন। দেখেন আমাদের ওয়েবসাইটে যে এই যে সমস্যাটা থাকবে, যে আমাদের ওয়েবসাইটের যে সমস্যাটা থাকবে সেটা আমরা এখানে লিখতে হবে, যে আমাদের কি সমস্যাটা ফিডব্যাক এখানে লিখতে হবে। ব্যাস এটা আমাদের সুন্দর করে লিখতে হবে। যেমন সে একটা বলছে যে তার ওয়েবসাইটে ইন্ডেক্সিং রিপোর্টের সমস্যা, এই যে এরকম বিষয়। তারপরে স্ক্রিনশট যুক্ত করতে চাইলে চেকবক্স দিন, যে প্রয়োজনে এই স্ক্রিনশট যুক্ত করতে পারেন, এটি স্বয়ংক্রিয়ভাবে ইনক্লুড হতে পারে, আপনি চেক করে নিতে পারেন। এই যে এখানে একটা ক্যাপচার স্ক্রিনশট দেওয়ার অপশন আছে, সেন্ড বা পাঠান বাটনে ক্লিক করুন। এই যে আমাদের এখানে এটা দেওয়ার পরে এরপর সেন্ড বাটনে ক্লিক করে এটা আমরা সেন্ড করতে পারি চাইলে। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়গুলো কি। এখন আমরা সরাসরি কাজটা দেখি। আমরা গুগল সার্চ কনসোলে আসার পর আমরা বলছি নিচ দিকে আসে এই যে সাবমিট ফিডব্যাকে ক্লিক করার পর এরকম অপশন আসবে। আসার পর এখানে ডিসক্রাইব ইউর ফিডব্যাক, এখানে ক্লিক করে আমাদের যে ফিডব্যাক, যে আমাদের যে সমস্যাটা সেটা আমাদের এখানে লিখতে হবে। এর আগে আমাদের যে প্রবলেমটা, ধর আমি এখানে একটা প্রবলেম ওপেন করি, কি ধর আমরা এখানে কোথায় আসি, ধর আমরা পেজের মধ্যে আসলাম। ব্যাস আসার পর নিচ দিকে আসি, আসার পর ধর আমি পেজ উইথ থ্রেড এখানে আসলাম। ব্যাস আসার পর ধর আমরা এখানে আমরা থাকলাম। ব্যাস এখন আমরা কি করবো, আমরা একটু নিচ দিকে আসার পরে
সাবমিট ফিডব্যাক। এখানে ধর আমরা পেজ উইথ রিডার, এখানে ধর আমাদের প্রবলেম আমাদের ওয়েবসাইটের, দেখো সেক্ষেত্রে এখানে থাকা অবস্থা আমরা সাবমিট ফিডব্যাকে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর ডিসক্রাইব ইউর ফিডব্যাক, আমাদের যে ফিডব্যাকটা আমরা গুগলের কাছে পাঠাবো, সেন্ড করবো, সেই ফিডব্যাকটা লিখতে হবে। তো এখানে তোমরা লিখে দিবে, আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য ধরো এই ফিডব্যাকটুকু সিলেক্ট করে কপি করলাম। ব্যাস আমি লক্ষ্য করছি যে আমার ওয়েবসাইটে যেরকম তোমরা কিছু লিখে দিবে, ব্যাস আমাদের এভাবে লিখলাম, ব্যাস এই লেখাটা আমি দিলাম। তারপর এরপর আমাদের এই স্ক্রিনশট উইল হেল্প ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইউ ফিডব্যাক অপশনাল। এখানে যে একটা অপশন আছে কি ক্যাপচার স্ক্রিনশট, এটা না দিলে প্রবলেম যে আমাদের যেই প্রবলেমটা যে সমস্যাটা সেটা আমি চাই একটা স্ক্রিনশট দিতে পারি ক্যাপচার স্ক্রিনশট থেকে। তখন এই যে আমার ধরো এখানে আমি এই স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু আমি এই যে আমাদের প্রবলেমটা এখানে আমরা প্রথমে থাকবো, তারপর সাবমিট ফিডব্যাকে অপশন আসার পর ক্যাপচার স্ক্রিনশট আসবো। এই যেখানে আমরা আসছি এটার একটা স্ক্রিনশট তৈরি হয়ে যাবে। এখন আমি এই যে অ্যালাউতে ক্লিক করবো, ব্যাস এই দেখো একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমাদের এই জায়গায় আমাদের কি যে আমাদের গুগল সার্চ করতে আমাদের ওয়েবসাইটের এই জায়গায় প্রবলেমটা, ব্যাস একটা স্ক্রিনশট দিলাম, সেক্ষেত্রে আমি আগে থেকে ওপেন করে রাখছি। তারপর আমরা এই স্ক্রিনশটটা ধরো আমাদের রিমুভ করবো, তো রিমুভ স্ক্রিনশট দিয়ে রিমুভ হয়ে যাবে। তারপরে হাইলাইট আর হাইড ইনফো, এখানে ক্লিক করে চাইলে আমরা কি করতে পারি, আমাদের স্ক্রিনশটটা চাইলে কোনো আমরা ইনফো কি করতে পারি, হাইড করতে পারি বা কোনো কিছু হাইলাইট করতে পারি। তো আমি হাইলাইট ইউর ইস্যু, আমাদের যে প্রবলেমটা ধরো আমার কোন প্রবলেমটা, ধরো আমি এই ইউআরএলটা আমরা এভাবে দেখাইলাম যে এই ইউআরএলটার মধ্যে কি আমাদের এটা হাইলাইট করলাম যে এই ইউআরএলটা প্রবলেম। এভাবে তোমাদের অন্যান্য যদি প্রবলেম থাকে সেটা তোমরা দেখা দিবে। ব্যাস এগুলো দেখানোর পরে এখন তো আমরা আমাদের বিষয়টা আমরা না করতে ক্যান্সেল দিব, আমি ডান দিলাম। ব্যাস এটা হাইলাইট করে দিলাম, এই যে বিষয়টা আমি হাইলাইট করে দিলাম যে আমার কোন জায়গায় প্রবলেমটা। তারপর এটা আমার দেখানোর পরে দেখো নিচে আরেকটা অপশন আছে কি, এটা টিকমার্ক দিতে বলছে, এটা অপশনাল। এটা বলছে উই মেল ইমেল, আমাদের লাগছে কি যে উই মে ইমেল ফর ইউর মোর ইনফরমেশন অথবা আপডেট। তো এই বিষয়টা বলছে কি যে আমাদের কি বলছে এটা যে সে কি করবে, যে আমাদের যে ইমেল আছে তো সে ইমেলে ইনফরমেশন অথবা আপডেটস এর বিষয়গুলো যদি আমরা সেগুলো দেখতে চাই, সেক্ষেত্রে এটা আমি টিক মার্ক দিয়ে দিতে পারি। তাহলে আমাদের টিকমার্ক না দিলে প্রবলেম, তো মানে এটা টিকমার্ক দিয়ে এগুলো করার পরে তারপর আমরা যদি সেন্ড করলে গুগলের কাছে কি হয়ে যাবে, একটা ফিডব্যাক সেন্ড হয়ে যাবে। ব্যাস এটা হচ্ছে মূলত এই যে এই সাবমিট ফিডব্যাকের কাজটা করে। ব্যাস এই যে আমাদের যদি এরকম গুগল আমাদের সার্চ কনসোলের মধ্যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এটা গুগলের কাছে আরো পর্যালোচনা ভালোভাবে করার জন্য এটা আমরা একটা ফিডব্যাক পাঠাতে পারি। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি। ব্যাস এটা জানার পর এরপর আমাদের গুগল সার্চ কনসোল হেল্প, এখন আমরা জানবো গুগল সার্চ কনসোলের হেল্পের বিষয়টা। কিন্তু আমার সাবমিট ফিডব্যাকের নিচে কিন্তু এখানে কি আমরা গুগল সার্চ কনসোল হেল্পের কিন্তু কোনো অপশন এখানে নাই। এখন আমাদের এই হেল্পের অপশনটা আমাদের এটা কিন্তু অ্যাবাউট সার্চ কনসোল, আমি তো এখানে ক্লিক করলে এই যে অপশনটা শেয়ার করে না, এটাই হচ্ছে হেল্পের অপশনটা, যে হেল্প উপরে লেখাই আছে। জাস্ট আগে এটা হেল্প লেখা আছিল, কিন্তু এখন এটা অ্যাবাউট সার্চ কনসোল লেখা আছে। এটাই হচ্ছে আমাদের মধ্যে হেল্পের কাজটা করে। এখন এখানে আমরা ক্লিক করে আমরা হেল্প অপশন আসবো, অ্যাবাউট সার্চ কনসোলে ক্লিক করে। ব্যাস এখন এই যে হেল্পে আসার পর আমরা গুগলের কাছ থেকে আমি গুগল সার্চ কনসোলের কাছ থেকে আমি চাইলে কোনো হেল্প নিতে পারি। এখন এটা হেল্প নেওয়ার জন্য এই যে আমাদের বিষয়টা কি গুগল সার্চ কনসোলের হেল্পের বিষয়টা, এটা আমরা প্রথমে জানতে হবে। গুগল সার্চ কনসোল বিষয়টা কি এটা আমরা জানি। তো গুগল সার্চ কনসোল হলো একটি ফ্রি টুল যা ওয়েবসাইটের মালিকদের জন্য গুগল দিয়ে সরবরাহ করা হয়। এটিতে আপনি জানতে পারেন গুগল আপনার ওয়েবসাইটে কিভাবে পারফর্ম করছে, কোন পেজ র্যাঙ্ক করছে, কি কি সমস্যা আর কি রোড আছে, গুগল কিভাবে আপনার সাইট ক্রল করছে, এই বিষয়গুলো আমরা জানতে পারি। তো গুগল সার্চ কনসোলে আপনি কি করতে পারেন, সাইট সাবমিট করা, আপনার ওয়েবসাইট বা সাইট গুলা জমা দিতে পারবেন। তারপর পারফরমেন্স দেখা, কোন কিওয়ার্ড আপনার পেজগুলো র্যাঙ্কিং করছে, কতজন ক্লিক করছে ইত্যাদি। তারপর ইন্ডেক্স সমস্যা খুঁজে পাওয়া, কোন পেজগুলো ইন্ডেক্স হয়নি বা ব্লক হয়েছে তা দেখা যায়। মোবাইল ইউজাবিলিটি চেক, তো মোবাইল আপনার সাইডে কোন সমস্যা আছে কিনা জানা যায়। তারপরে লিঙ্ক রিপোর্ট, কোনো ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের সাইডে আর কি লিঙ্ক দেখা যায় কিনা সেগুলো আমি দেখতে পারি। তারপর কিছু কমন সমস্যার সমাধান কি, যে সমাধানগুলোকে এখানে লেখা আছে কিছু কমন সমস্যার সমাধান, যে কভারেজ ইরর 404, আমাদের সার্ভার ইরর, নিশ্চিত করুন যে লিঙ্ক কাজ করছে বা সঠিকভাবে রিডাইরেক্ট করা হয়েছে। তারপর আমাদের এখানে লেখছে সাবমিট ইউআরএল মার্কেট নো ইন্ডেক্স, তো এটা এই সমস্যাটার সমাধান কি, যদি আপনি চান পেজগুলো গুগলে দেখা থাক তবে নো ইন্ডেক্স ট্যাগ সরিয়ে ফেলুন। আমাদের পেজ ইজ নট লেখছে মোবাইল ফ্রেন্ডলি, যে রেসপন্সিভ ডিজাইন ব্যবহার করুন ও মোবাইল ফ্রেন্ডলি টেক্সট দিন। এই বিষয়গুলো বলছে, সমস্যাগুলো সমাধানগুলো বলছে। ব্যাস এখন গুগল সার্চ কনসোলের মধ্যে হেল্পের বিষয়টা কি এটা আমরা জানলাম। এটা আমাদের হেল্পের বিষয়টা কি বোঝায়,
এটা আমাদের হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে জানছি গুগল সার্চ কনসোল কি। গুগল সার্চ কনসোল একটা হচ্ছে ফ্রি টুল, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি এখানে আমরা দেখতে পারি, আমাদের ওয়েবসাইটে ভালোভাবে ক্রল হচ্ছে কিনা, কোনো প্রবলেম কিনা সেগুলো আমি দেখতে পারি। এটা আমরা তো জানছি বিষয়টা। এখানে গুগল সার্চ কনসোলের মধ্যে হেল্পের বিষয়টা কি, যে হেল্পের বিষয়টা হচ্ছে যে আমরা গুগল সার্চ কনসোল থেকে চাইলে আমরা কোনো হেল্প নিতে পারি। যে আমাদের যদি আমরা ধরো একটা বিষয় আমরা প্রবলেম হলো, এখন এটা আমি চাইলে যে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা হেল্প নিতে পারি। এখন হেল্প অপশনে যখন আমরা আসবো, এখন অ্যাবাউট সার্চ কনসোল, সার্চ কনসোল আমাদের এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল ইজ এ ফ্রি সার্ভিস অফার্ড বাই গুগল দ্যাট হেল্পস ইউ মনিটর, মেনটেন অ্যান্ড লেখছে কি যে ট্রাভেল শর্ট ইউর সাইট। এখানে লেখছে কি যে পার্সেন্ট ইন গুগল সার্চ রেজাল্টস, এই যে বিষয়গুলো বলছে, তো এগুলো তোমার একটু পড়বে সময় নেওয়া, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। তারপর ইনটু গুগল সার্চ কনসোল যে ট্রেনিং, তো এখানে আসলে এখানে একটা ভিডিও দেওয়া আছে। তো যে এই ভিডিওটা এখানে আমাদের কি, এটা হচ্ছে যে আমাদের যে গুগল সার্চ কনসোল একটা ট্রেনিং, এখানে এই ভিডিওটা আমাদের দেওয়া আছে। এই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তারপর আমি নিচ দিকে আসি, হাউ শুড ইউজ সার্চ কনসোল। তো এটা কি যে হাউ শুড ইউ ইউজ সার্চ কনসোল, যে আমরা কি করবে, যে কারা কি করতে পারে যে সার্চ কনসোল ব্যবহার করতে পারে, কোনো বিজনেসের ওনার্স বা এসইউ স্পেশালিস্ট অর মার্কেটার্স, এসইউ স্পেশালিস্ট অথবা মার্কেটার্সরা বা সাইট অ্যাডমিনিস্ট্রেটরসরা বা ওয়েব ডেভেলপাররা, তারা কি করতে পারে গুগল সার্চ কনসোল ব্যবহার করতে পারে, এই বিষয়টা বলছে। তারপর প্রোডাক্ট রিকোয়েস্টমেন্টের মধ্যে যে প্রোডাক্ট রিকোয়েস্টমেন্টটা আসলে এখানে আমাদের ধরো কিছু বিষয় দেখাইতেছে গুগল সার্চ কনসোল ওয়েব বেস, এগুলো তোমরা একটু পড়বে। রিসেন্ট ভার্সন অফ এনি দ্য ফ্লোয়িং ব্রাউজার্স, কি কি ব্রাউজার্স গুলো কি করা হয়েছে, রিসেন্ট ভার্সন একটা রিসেন্ট ভার্সনে আমাদের ফ্লোয়িং করা হয়েছে যে অন্যান্য ব্রাউজার গুলো দেখাচ্ছে ক্রোমো, তারপরে ফায়ারফক্স, আমাদের এই যে আমাদের ইটস একটা আছে, সাফারি আছে, এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে যে বট কুকিসান, এই যে জাভাস্ক্রিপ্ট মাস্ট বি ইনেবলড, এই যে বিষয়গুলো লেখা আছে তোমরা পড়বে। ভ্যালিড ইন গুগল অ্যাকাউন্ট, তারপর লেখছে যে নেক্সট গেট স্টার্ট উইথ সার্চ কনসোল, আমরা চাইলে কি করতে পারি যে সার্চ কনসোলের পর আমরা স্টার্ট করতে পারি। এখন ওয়াজ দিস হেল্পফুল, যে আমরা এখানে কিছু লেখা আছে না, এগুলো তো আমরা পরে হেল্প নিব। তো এখন আমরা এই বিষয়গুলো কি আমাদের জন্য হেল্পফুল, যে বিষয়টা কি আমাদের জন্য কি হয়েছে নাকি আমাদের হেল্পফুল হয়েছে নাকি। তো ওয়াজ দিস হেল্পফুল, যে এটা কি আমাদের প্রয়োজনীয় হয়েছে, হেল্প হয়েছে, তো সেটা আমরা কি যদি আমাদের না হয় তাহলে হেল্পফুল না হলে নো দিব, আর হলে ইয়েস দিব। তো এখন আমাদের হচ্ছে নেক্সট গেট স্টার্ট উইথ সার্চ কনসোল, আমাদের একটু এই অপশনটা ক্লিক করি। ব্যাস এখানে আমরা ক্লিক করবো, তাহলে আমাদের এই যে অপশন আসছে গেট স্টার্ট উইথ সার্চ কনসোল। এখন আমাদের সার্চ কনসোল স্টার্ট করার জন্য যে বিষয়গুলো এখানে দিস ইউর রুল, যে নো, এখানে লেখছে কি যে নো মাস টাইম ম্যানেজ মাই সাইট, যে আমাদের যদি ওয়েবসাইটটা যে আমাদের রুলগুলা, আমাদের কোনটা আমাদের রুল, যে আমরা কি আমাদের নো মাচ টাইম ইউ ম্যানেজ সাইট, আমাদের কি সাইট ম্যানেজ করার তেমন টাইম নাকি বিগিনিং ইউজার্স নাকি এসইউ নাকি ওয়েব ডেভেলপার, সেটা দেখাতে হবে। এখন আমরা যেটা ক্লিক করবে যেগুলো দেখতে পারতেছি এগুলো দেখা আছে, আমরা একটু পড়বে বিষয়গুলো সময় নেয়। তো আমাদের এখানে যেগুলো যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের, সেক্ষেত্রে গুগল সার্চ কনসোলের থেকে যেখান থেকে হেল্প নিতে পারবো। ব্যাস তারপর ওপেন এ নিউ উইন্ডো, এখানে ক্লিক করাটা নতুন উইন্ডোতে আমি কি করতে পারি, এটা ওপেন করতে পারি। গেট স্টার্ট উইথ সার্চ কনসোল, এই যে আমরা এখানেও সেম বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারতেছি বিষয়গুলো। তারপর আমরা কি বিষয়গুলো হেল্প নেবে, যে কিছু বিষয় এখানে দেখাচ্ছে কিন্তু। তারপর কমিউনিটির মধ্যে আসলে আমাদের এখানে আমরা এই যে কমিউনিটির মধ্যে এখানে আমি দেখতে পারি, এই যেভাবে দেখতে পারতেছি বিষয়গুলা, এগুলা কি এই যে তোমরা একটু এগুলা চাইলে দেখতে পারো। এই যে আমরা এই যে আমরা দেখো এই দেখতে পারতেছি এভাবে বিষয়গুলা। এখন আমাদের যেমন আছে তেমনই রাখলাম। এখন আমাদের যদি আমরা কোনো আমাদের এই যে এখানে আসলাম, আসার পর ডিসক্রাইব ইউর ইস্যু, যে আমাদের কি এখানে কোন ইস্যু আছে কিনা, সেক্ষেত্রে আমরা সেই ইস্যুটা এখানে ডিসক্রাইব করতে পারি। তো এখন আমরা ধরো এখানে আমরা দেখলাম কি পেজ ইন্ডেক্সিং রিপোর্ট, এটা ধর আমি দিলাম PA লেখার সাথে চলে আসছে। পেজ ইন্ডেক্সিং রিপোর্টের মধ্যে এই যে কি প্রবলেমটা, যে একটা ভিডিও সেম ভিডিওটা এখানে দেওয়া আছে, এগুলো তো আমরা এটা পড়বে। তারপর আমরা কমিউনিটিতে আসলে তো আমরা বলছি বিষয়গুলো কি। তারপরে যে আমাদের পেজের এই যে আমাদের এখানে আমি এখানে আসি হেল্প সেন্টার, এটা হচ্ছে হেল্প সেন্টার। আবার আমরা ব্যাকে আসি এই যে অল রিপোর্ট টুলস, এখন আমাদের বিভিন্ন রিপোর্ট টুলস গুলো দেওয়া আছে। এখন কোন ধরনের আমরা রিপোর্ট দেখতে চাই, কোন ধরনের রিপোর্ট দেখতে চাই, সেই রিপোর্ট রুলস গুলো ব্যবহার করে আমি চাইলে দেখতে পারি। এটা হচ্ছে মূলত এই কাজটা করে, যেটা আমরা দেখলাম যে বিষয়টা এরা কি কাজটা করে। তো এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস তারপর আমরা এখানে এটা দেখার পর এরপর আবার আমরা এটা ক্লোজ করে দিই। এখানে আমি যে নতুন উইন্ডোতে ওপেন করো চাইলে আমরা দেখতে পারি।
এখন এটা হচ্ছে আবার এই যে ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে এখানে আমরা চাইলে নতুন উইন্ডোতে দেখতে পারি কোনো প্রবলেম আছে কিনা আমাদের কোনো বিষয়ে, মানে আমরা গুগল সার্চ কনসোল থেকে এখানে আমরা হেল্প নিতে পারি। আবার এই যে আমরা একটা বিষয় বলে আমরা যে এখান থেকে যে হেল্প নিছি না, আবার আমরা এই যে আরেকটা অপশন আছে কি যে এই যে উপরেও কিন্তু আছে হেল্প অপশন, আমি যদি এখানে ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা গুগল সার্চ কনসোলের কাছ থেকে আমরা কোনো হেল্প নিতে চাইলে এখান থেকে আমি যে ক্লিক করি, ক্লিক করলে যে হেল্প অপশন চলে আসছে, হেল্প নিতে পারো তোমার চাইলে। সেম অপশনটা এখানেও আছে, আবার এখানেও আছে। ব্যাস এই যে এখানে আমরা কাজ রাখলে দেখা যায় যে হেল্প, এটা হচ্ছে অ্যাবাউট সার্চ কনসোল। ব্যাস এইগুলো আমরা তাহলে জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। এখন তো আমাদের বিষয়টা আবার একটু ফিনিশ করে দেয় যে বিষয়টা কি এটা সংক্ষেপে বললে আমাদের সাবমিট ফিডব্যাক হচ্ছে যে আমাদের ওয়েবসাইট কি যে আমরা এখানে এটা হচ্ছে যে সাবমিট ফিডব্যাক কি। সাবমিট ফিডব্যাক হচ্ছে যে আমাদের যদি এই গুগল সার্চ কনসোলের মধ্যে কোনো বিষয় করতে গিয়ে কোনো প্রবলেম হয়, মানে আমার সাবমিট ফিডব্যাক এত হচ্ছে আমরা গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠাতে পারি। এখন গুগলের কাছে আমরা একটা ফিডব্যাক পাঠাতে পারবো, কিভাবে সেটা ফিডব্যাকটা সাবমিট করতে হয়, কিভাবে সেটা সেন্ড করতে হয়, কিভাবে আর কি গুগলের কাছে ফিডব্যাকটা পাঠাতে হয়, এটা আমি তোমাদের দেখালামই। তোমরা সেভাবে কি করতে পারো, গুগলের কাছে চাইলে কোনো বিষয়ের ফিডব্যাক পাঠাতে পারো, কোনো একটা ফিডব্যাক করতে পারো, ফিডব্যাক সেন্ড করতে পারো, সাবমিট করতে পারো। বাস এটা আমার জানা। এটা হচ্ছে যে আমাদের ফিডব্যাকের বিষয়টা, আমাদের কোনো প্রবলেম দেখা দিলে আমরা গুগলের কাছে একটা ফিডব্যাক সাবমিট করতে পারি। আর আমাদের হেল্পের বিষয়টা কি কাজটা করে যে আমার যদি কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় তো আমরা গুগল সার্চ কনসোলের কাছে হেল্প নিতে পারি। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখলাম, ব্যাস তো বিষয়টা দেখা পরে অঞ্চলে কাজটা করতে পারি। এত প্রকাশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 49 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কিভাবে শেয়ার করলাম গুগল সার্চ কনসোলের মধ্যে সাবমিট ফিডব্যাক এবং হেল্পের বিষয়টা কি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাগবে, সবার সাথে শেয়ার করবে।